হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা যেটা দেখছো এখন ভিডিওতে, সেটা হলো শনিবার 28শে সেপ্টেম্বর। আর এরকমই একটা 28শে সেপ্টেম্বর এই সেউতি স্টোরিজের সেউতি জন্মেছিল। এবং এই জন্মদিনটা শুধু আমার একারই নয়, আমার মারও। কারণ এই দিনটায় মারও জন্মদিন হয়েছিল মা হওয়ার, বা বলতে পারো আমরা দুজনে একই সঙ্গে জন্মেছিলাম, কেউ মেয়ে হয়ে আর আরেকজন মা হয়ে। রাত্রিবেলায় আমি একটু চাউমিন বানিয়েছিলাম, তো সেটারই কিছুটা অংশ রয়ে গেছিল, তাই সেটাকেই ব্রেকফাস্ট হিসেবে নিয়েছিলাম। আর আমরা তো কেক কাটাকাটি ওরকম কোনো ব্যাপার করি না, কিন্তু তার সত্ত্বেও একটা কেক সৌরভ কিনেছিল, তো সেইটাই একটুখানি ভাগাভাগি করে আমরা খেয়েছিলাম। আর আজকে ভেবেছিলাম ঠাকুরকে একটু ফুল দেব, সেই কারণে সৌরভ এই সুন্দর বোকেটা নিয়ে এসেছিল। সত্যি খুব ব্রাইট লাগছিল। আর জল পাল্টে পাল্টে রাখলে মোটামুটি 3-4 দিন কিন্তু এরকমই থাকবে। এই রংটা এতটাই আমার সুন্দর লাগছিল যে এত সুন্দর একটা ব্রাইটনেস এনে দিয়েছে পুরো জায়গাটার মধ্যে। আর দেখো, ওই যে রামলে গেছিলাম, সেখান থেকে মিষ্টি নিয়ে এসেছিলাম, তো ওখানে লেখা ছিল মালাই বরফি, তারপরে আমরা দেখলাম যে এটা অ্যাকচুয়ালি কালাকাঁদ। আর এই যে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, এদের দেখছো, এটা কিন্তু আমার বানানো। আর এই ইনফরমেশনটা তাদের জন্য যারা প্রথম আমার এই ভিডিও দেখছো। সাথে আমার দেশ থেকে নিয়ে আসা সমস্ত ঠাকুরের ছবি, তারপরে মূর্তি, এই সব কিছু তো রয়েইছে। আর সুন্দর করে এই সব কিছু দিয়ে আজকে একটু পুজো দিলাম। অনেক কিছুই বললাম মনের কথা, যা যা ঠাকুরকে বলার, কিন্তু সব শেষে একটা কথা তো অবশ্যই ছিল, সেটা হলো তিলোত্তমা যেন বিচার পায়। দুপুরবেলায় আজকে আমরা কোথাওই বেরোইনি। আর আজকে তো আমি বলেই দিয়েছিলাম সৌরভকে যে আজকে কিন্তু আমি আর কোনো রান্না বান্না করতে পারবো না। সেই কারণেই এরকম একটা পিৎজা অর্ডার করা হয়েছিল। আর এটা সম্ভবত ডমিনোস থেকেই অর্ডার করেছিল সৌরভ। বেশ ভালো খেতে ছিল। এই পিৎজাটা আমরা বেশ কয়েকবার আগে খেয়েছি এবং খেতে এতটাই ভালো লাগে, যার জন্য এটাকেই অর্ডার করা হয়েছিলাম। তবে পেটটা বেজায় ভরে গেছিল। দেখতে দেখতে সন্ধে হয়ে গেছিল, আর যেহেতু আজকে শরীরটা একদম ভালো ছিল না, সেই কারণে বাইরে বেরোনো তো দূর, অন্য কিছু করতেও আমার ইচ্ছে করছিল না। তাই অনেকদিন ধরে সৌরভকে বলছিলাম যে আমার ভীষণ সাইকো সিনেমাটা দেখতে ইচ্ছা করছে। সেই কবে মার সঙ্গে দেখেছিলাম, বাড়িতেই ডাউনলোড করেছিলাম, তারপর দেখেছিলাম। তো সেটা আমার দেখতে খুব ইচ্ছে করছিল। তখন সৌরভ বলল, ঠিক আছে, আজকে যেহেতু তোর জন্মদিন, ঠিক আছে, যেটা ইচ্ছা হয় সেটাই বরঞ্চ করা ভালো। তাই জন্যই আমরা এই সাইকো সিনেমাটা চালিয়ে দিয়েছিলাম। আর এত ভালো লাগছিল দেখতে। সৌরভ বলছিল যে সত্যি কত পুরোনো দিনের সিনেমা, 1960 সালের সিনেমা, অথচ প্রিন্টটা কত ভালো রয়েছে। তারপরে হঠাৎ করে মনে হলো যে রাতেও তো আজকে কিছু রান্না বান্না নেই, তাই জন্য অর্ডার তো করতেই হবে জন্মদিনের স্পেশাল খাওয়া দাওয়া। কিন্তু সেরকম স্পেশাল খাওয়া দাওয়া করার মতন মুড সত্যিই আমার ছিল না। শরীরটা যদি একটু সাথ দিত, আর যদি বাড়ির লোকগুলোকে পেতাম, তাহলে হয়তো অনেকটাই ভালো থাকতাম মুডের দিক থেকে অ্যাটলিস্ট। কিন্তু সেটা ছিল না। তো এটা অর্ডার করা হয়েছিল, জাপানিকা বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে সমস্ত জাপানিজ ফুড পাওয়া যায়, কিন্তু ওই মানে মোটামুটি খেতে ছিল। আসলে আমি দেখলাম যে জাপানিজ রান্নাতে সম্ভবত মিষ্টির ভাগটা একটু বেশি থাকে। আমি ফার্স্টে ভাবছিলাম এটা বোধহয় এই রেস্টুরেন্টের কারণে, তারপরে দেখলাম গুগলে যে না, ওরা একটু মিষ্টি বেশিই খায়। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো গতকাল ছিল 28শে সেপ্টেম্বর, যেটা তোমরা আগের ভিডিওটাতেই দেখলে, মানে আগের ক্লিপগুলোতে দেখলে যে আমার গতকাল জন্মদিন ছিল। কিন্তু যেহেতু শরীরটা বিগড়ে যায়, সেই জন্য আমি ঠিক মতন এনজয় করতে পারিনি। প্রথম কথা হচ্ছে যে আমি যখন দেশে থাকতাম, মানে বাড়িতে থাকতাম, সেই সময়তেও যে জন্মদিনে প্রচন্ড আর কি এনজয় করে বাইরে ঘুরতে যাওয়া, পার্টি করা, এটা আমি কখনোই করতাম না। আমি বাড়ির লোকজনদের সাথেই থাকতাম, ওটাতেই আমার আনন্দ হতো, বাড়িতেই থাকতাম আমি। মনটা একটু খারাপ তো ছিলই প্রথম থেকে, তার উপরে শরীরটা খারাপ হয়ে গেল বিগড়ে যাওয়ার জন্য। আমি আর মানে সেরকম এনজয় করার মতন মানে ইচ্ছেটাই আমার ছিল না। কারণ আমাদের গতকাল প্ল্যান ছিল যে আমরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করব। সেটা সম্ভবত আজকে করার মানে ইচ্ছে আছে, সম্ভবত আজকে হয়তো হতে পারে। তো সেটা করতে যাব রাত্রের দিকে। যদি যাই তাহলে অবশ্যই আমি শেয়ার করব, কিন্তু জানি না, শিওর নই এখনো যাবো কিনা। ধরো জন্মদিনের দিন একটা স্পেশাল ডে মানুষের জীবনে, তো আমার কাছেও স্পেশাল, আমার মার কাছেও স্পেশাল, মানে মা হওয়ার দিন সেদিনটা। তো
অবশ্যই খুবই ভালো একটা দিন, নো ডাউট। তো সেদিনই আমি অনেকদিন আমার মেজমাসির সাথে আমাদের কথা হয়নি। মানে এখানে আসার পরে আর ফোন-টোনে কথা হয়নি। তো সেইজন্য আমি ভিডিও কল করেছিলাম ওদের। আর সেই মোমেন্টে ডিসাইড করেছিলাম যে মাকেও এড করব। মানে ভিডিও কলে যেরকমভাবে WhatsApp কলে আরকি এড করা যায়, সেইটাই করব বলে ঠিক করেছিলাম। মাকে জাস্ট আমি কলে নিয়েছি। হঠাৎ করে সাইরেনের শব্দ শুনতে পেয়েছি কালকে আবার, মানে কালকে ইট ওয়াজ ফর দ্য থার্ড টাইম। আমি প্রথম যে একটা ভিডিও বানিয়েছিলাম যে আমাদের সাইরেনের শব্দে ঘুম ভেঙেছিল, সেটার পরেও মাঝে একবার বেজেছে, সেটা রাত 1:45টার সময়তে। আর এটা হলো থার্ড টাইম যখন আমরা শুনলাম দুপুরবেলা, দুপুর বিকেল করে, ধরো 4টে নাগাদ হবে এখানকার টাইম অনুযায়ী 4টে, এবং সেটা ভারতীয় সময়তে 6:30। তো ওই টাইমে এরকম সাইরেনের আওয়াজ শুনে, মানে জাস্ট আমি কলে নিয়েছি মাকে, আমি নেওয়ার সাথে সাথে বললাম আমাকে 5 মিনিট দাও, সাইরেন বাজছে, আমি এক্ষুনি আসছি। মানে সঙ্গে সঙ্গে ওদের মুখগুলো পুরো কাচুমাচু হয়ে গেল, খুব স্বাভাবিক। আমাকে সৌরভ বলছিল তুই এটা বলতে গেলি কেন? আমি বললাম নয়তো আমি ফোনটা কাটবো, কেটে নিচে যাব, আমি কিভাবে কি করব। তো যাই হোক, আমরা নিচেও গেছিলাম এবং সেখানে গত দুবার আমরা খুবই কম লোকজনকে আসতে দেখেছি, মানে কমন স্পেসটাতে, বা ধরো শেল্টার রুমেও আমি ঢুকতে খুবই কম লোককে দেখেছি। আমরাই বোধহয় প্রচণ্ড তৎপর হয়ে বেরিয়ে গিয়ে আর কি প্রত্যেকবারই দেখি বাইরের সিচুয়েশনটা কিরকম। মানে আমাদের হলের যে সিচুয়েশনটা, রুম থেকে বেরিয়ে হলের প্যাসেজটাতে, তো সেখানে দেখলাম অনেকজন বেরিয়ে পড়েছে, 2-3 জন ভারতীয় রয়েছে ওখানে। তো তারপরে আমি তো বুঝতে পারছি না কি হলো কেসটা। আর ধরো 10 মিনিট মতন সাইরেনটা চলে, 10 মিনিটেরও একটু কম, 7-8 মিনিট মতন হবে। তো সেটা হওয়ার পরে আমি আবার ওপরে উঠে আসি, এবং উঠে আসার পরে তারপরে ওদের আবার কল করি। প্রথম কথাই ওদের যে সাইরেন আবার বাজছিল। তো আমি ওদের বললাম যে হ্যাঁ, এটা তো জানি না এটা কি কারণে বাজলো। তো তারপরে সৌরভ বিভিন্ন, কালকে যেহেতু ছুটির দিন, তো সৌরভ তো বাড়িতে ছিলই, সৌরভ সঙ্গে সঙ্গে দেখতে আরম্ভ করে যে নিউজে কি দেখাচ্ছে কি না। মানে এখানকার যে লোকাল নিউজ রয়েছে, তো সেখানে বলছে যে অ্যাকচুয়ালি কোনো মিসাইল যখন অন্য কোনো দেশ থেকে এখানে মানে ছোড়া হয়, লঞ্চ করা হয়, সেই সময়তে ইসরায়েলি এয়ার স্পেসে সেটা যদি ধ্বংসও হয়ে যায়, মানে মিসাইলটা ধরো আকাশেই যদি ধ্বংস হয়ে যায়, তারও কিছু টুকরো, কিছু কণা মাটিতে পড়ে। তো সেইটার সময়তে যদি মানে আশেপাশে লোকজন থাকে তাহলে তাদের বিপদ হতে পারে। সেই কারণেই সাইরেনটা অটোমেটিক্যালি বেজে ওঠে। মানে সেন্সরটাও কাজ করে, যে আয়রন ডোম রয়েছে সেটার সেন্সর কাজ করে, এবং যার কারণে সাইরেনটা বেজে ওঠে। বেজে ওঠার ফলে তোমাকে আর কি সতর্ক করে দেয় যে তুমি যদি আশেপাশে থাকো তাহলে প্লিজ তোমার শেল্টার রুমে বা তোমার নির্দিষ্ট কোনো নিরাপদ জায়গাতে তুমি চলে যাও, তাহলে ওই যে ছোট ছোট অংশ যেটা কিনা মেঝেতে পড়ছে সেটার যাতে তুমি ধারে কাছে না থাকো। তো সেই কারণে গতকাল সাইরেনটা বেজেছিল। এবার আমি জানি আবারও হয়তো আমার এই ভিডিওতে, আমার মানে আগের ভিডিওতে 1-2 জন কমেন্ট করে বলেছিলে যে এত দেশ থাকতে কেন ইসরায়েলে এসেছো, এবং যত তাড়াতাড়ি পারো ইসরায়েল থেকে চলে এসো, তোমার নিজের দেশে ফিরে এসো বা অন্য কোনো দেশে চলে যাও। হুট করে আমরা চলে গেলাম, আজকে ডিসাইড করলাম 2-3 মাসের মধ্যে আমরা অন্য জায়গায় চলে গেলাম, এটা এতটা সহজ সত্যিই নয়। আমরা রিসেন্টলি একজন, মানে সৌরভের একজন সাউথ ইন্ডিয়ান এখানে পরিচিত একজন বন্ধু আছেন, কেরালিয়ান টু বি ভেরি স্পেসিফিক। তো সে যাচ্ছে হচ্ছে টেক্সাসে তার সেকেন্ড পোস্টডক করতে। তো টেক্সাসে সে যাচ্ছে, মানে সে ধরো এই বছরের মাঝামাঝি পেয়েছিল, সুযোগ পেয়েছিল, মানে সে ট্রাই করেছিল এবং সুযোগ, এখানে অলরেডি সে 1.5 বছর কাটিয়ে নিয়েছে ওয়াইজম্যানে। মানে সৌরভের ইনস্টিটিউটে ও অলরেডি 1.5 বছর ও কাজ করছে। তারপরে ও ডিসাইড করলো যে ও অন্য জায়গাতে ট্রাই করবে, এবং সেইটা ও এই বছরের মাঝামাঝি করেছে, আর জয়েন করবে পরের বছর মাঝামাঝি, মানে কোনো একটা এপ্রিল বা এরকম সময়তে। তাহলে বুঝতে পারছো যে প্রসেসটা কতখানি লম্বা। মানে আজকে ও যে পেলো, তার মানে এই নয় যে পরের 2 মাসের মাথায় ও চলে যাচ্ছে, এটা হয় না। তো আমাদের ক্ষেত্রেও খানিকটা সেরকম। আমরা আশা রাখছি যে আমরা এখানে যতদিন রয়েছি আমরা সেফলি থাকার হয়তো চেষ্টা করব। যাই হোক, এটাই একটা চিন্তার কারণ গতকাল ছিল, কিন্তু এখন একটু নর্মালসি রয়েছে মানে এই ব্যাপারটা নিয়ে। তবে যে কোনো মুহূর্তে আবার হয়তো আমরা সাইরেন শুনতে পারি। আমরা যখন এখানে প্রথমবার এসছিলাম সেই সময়তে একটা মানে দক্ষিণ ভারতীয় কাপল, তারা তোমার হায়দ্রাবাদি কাপল, তাদের সাথে আমাদের দেখা হয়েছিল একটা সুপার মার্কেটে, এবং মানে অনেকক্ষণ তাদের সাথে গল্প হয়েছিল। সেদিন আমরা একসাথে ইনসিডেন্টালি ডিনারও করতে গেছিলাম।
তো তারপর নাম্বার এক্সচেঞ্জ হয়েছিল এবং আমি মানে ভদ্রলোকের যে ওয়াইফ আর কি, তার সাথে বেরিয়েও ছিলাম। সেই ১ সপ্তাহের মধ্যেই আমরা বেরিয়েছিলাম বাইরে একটুখানি দোকানপাট চেনা করতে। তো ও আমাকে তখন বলেছিল যে, "তুমি মাঝে মধ্যেই হয়তো সাইরেনের আওয়াজ শুনতে পারবে। ১ম দিকে একটু ভয় লাগবে। কিন্তু পরের দিকে দেখবে ব্যাপারটার সাথে তুমি ইউজড টু হয়ে যাচ্ছ। অতটাও ভয় করবে না। যখন তুমি সাইরেনের শব্দ শুনবে এবং জানবে যে ইন্ডিয়ান এম্বাসি অলওয়েজ মানে হেল্প করবে। কাজেই এরকম যদি কোনো সিচুয়েশন হয়, যারা এই দেশের মধ্যে যারা ভারতীয়রা রয়েছে তারা সবসময়তেই অন্য জায়গাতে চলে যাবে সেফলি। মানে তাদের নিজেদের দেশে তারা সেফলি ফিরবে সেটা কিন্তু সবসময় এম্বাসি খেয়াল রাখে। তো এই ভরসা নিয়েই আপাতত চলছি। চেষ্টা করছি ঠিকঠাক থাকার এবং এটা অবশ্যই আমি বলতে চাই যে আমি কোনোভাবে কোনো রকম যুদ্ধকে প্রায়োরিটাইজ করা বা কোনো রকম যুদ্ধকে আম খুব মানে কোনো দেশকে সেইখানে সমর্থন করে কিছু বলা। কারণ একজন মানুষকে আমি দেখেছিলাম আমার পুরনো একটি ভিডিওতে কমেন্ট করেছে, ইসরায়েলকে যারা সমর্থন করে তারা মানুষ নয়। আমি ঠিক জানি না আমার কোন ভিডিওতে আমি বলেছি যে আমি ইসরায়েলকে সমর্থন করেছি। I have no idea. বাট এনিওয়ে, যদি এটা ভেবে থাকো তাহলে জানবে যে তোমার ভাবনা ভুল। কারণ আমি একবারের জন্যও বলিনি ইসরায়েলকে আমি সমর্থন করছি বা অন্য কোনো দেশকে আমি সমর্থন করছি। তারা যেটা করছে সেটা ঠিক করছে। আমি অ্যাপারেন্টলি সব রকমের হিংস্রতা, সব রকমের যা, যা চলছে যুদ্ধ রিলেটেড এই সমস্ত কিছুর এগেইনস্টে এটার কোনো পক্ষেই আমি নেই। এবং আমি খুবই ক্লিয়ার করে দিয়েছিলাম গতবারের ভিডিওতে যে অতটা সহজ নয় এখান থেকে আরেক জায়গায় চলে যাওয়া। উইথ টাইম আমরা হয়তো অন্য জায়গায় শিফট করব, কিন্তু সেটা সব সময় সাপেক্ষ। দেখতে থাকো তাহলে যে কতদিনে আমরা অন্য কোনো জায়গায় যেতে পারি বা আদপেও যাই কিনা। আর আরও একটা ব্যাপার যে নিজেদের দেশেও ফেরার ইচ্ছা আছে ছুটিতে অবশ্যই, এবং সেটা হয়তো এবছরের শেষেও আমরা যেতে পারি। তবে শিওর নই এখনো। এবছরের শেষে অথবা পরের বছর একদম শুরুতে হয়তো আমরা যেতে পারি। সেটা দেখা যাক, সময় এখন বলবে কিরকম কি থাকে, ভাগ্যে কি লেখা থাকে। তো আজকে যখন আবার বিকেলবেলা না সরি, রাত্রের দিকে যখন আবার বেরোবো তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ ইচ্ছা আছে আজকে বাইরে খাওয়া-দাওয়া করার। কারণ সেই মানে জিলটা আজকের মধ্যে ছিল না। আজকে আমার সেই ইচ্ছেটা, এনার্জি কোনোটাই ছিল না যে আজকে আমি পুরো এলাবোরেটলি রান্না করি। কারণ শরীরটা এখনো খারাপের দিকে আছে। তো সেই জন্য যদি ঠিকঠাক থাকি তাহলে রাত্রিবেলা অবশ্যই বাইরে যাবো। আর তা না হলে তো অর্ডারের ব্যবস্থা রয়েইছে। লিস্ট আরেকটা জিনিস বলার আছে। সেটা হলো যে আমার গতকালকের মানে একটা মন খারাপ, শরীর খারাপ, এই সবকিছু টেনশন, এই সবকিছুর মধ্যে একটা খুব ভালো জিনিস যেটা আমার ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে যে আমার একটা লাস্ট লং ব্লগে আমার একজন এই সেউতি স্টোরিজ ফ্যামিলির একজন নতুন সদস্য সে কমেন্ট করেছে এবং তার আমার প্রেজেন্টেশন, আমার ভয়েস খুবই ভালো লেগেছে সেটা সে বলেছে। আর এটা পড়ে আমার যে কি ভালো লাগছিল, আমার কালকে মানে অত মন টন খারাপের মধ্যে এই একটা জিনিস যেটা আমার ভীষণ এনজয় করেছি আমি, এবং আমি অনেকক্ষণ ধরে পড়ে গেছি কমেন্টটা। আমার সত্যিই তোমাকে থ্যাংক ইউ আরেকবার জানাচ্ছি। তবে থ্যাংক ইউ বলে আমি খুব ছোট করব না, কারণ আমি জানি যে মানে এই সাপোর্টটা আমি হয়তো তোমার থেকে আজীবন পাবো। যতদিন অবধি আমি কন্টিনিউ করব ব্লগ করা, তুমি সাপোর্ট করবে আমাকে, এটাই আমি আশা রাখি। তো ব্যাস, অনেক অনর্গল অনেক কথা বলছি। আর আমি বেশি কথা বলে তোমাদের বোর করব না। পরে আবার যখন বেরোবো তখন আবার তোমাদের সঙ্গে দেখা করছি। বিকেলবেলা সৌরভ যখন ইনস্টিটিউট থেকে ফিরলো তখন ও এইটা আমাকে দেখালো যে এটা কিনে এনেছে। যেহেতু ভেতরের ঘরে আমরা মাঝে মধ্যে এখন সিনেমা দেখবো বলে ঠিক করেছি, সেই জন্য একটা ব্লুটুথ স্পিকার দরকার। কারণ খুব একটা জোরালো তো হচ্ছে না সাউন্ডটা। আর দেখতে কি সুন্দর দেখো এই ছোট্ট ব্লুটুথ স্পিকারটা। আমি তো এটাতে মাঝে মধ্যেই গল্প শুনবো। কারণ এইরকম একটা পোর্টেবল স্পিকার থাকলে যে কোনো জায়গাতে রেখে দেওয়া যায়, আর সুন্দর করে গান গল্প এসব শুনতে শুনতে কাজও করে নেওয়া যায়। বিকেলের দিকে আমার একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল। মার সঙ্গে কথা বলতে বলতে এটা বলাতে মা বলল যে তুমি আলু মরিচ বানিয়ে খেতে পারো। তখন ভাবলাম ঠিক আছে, সেটাই তাহলে বানানো যাক। আর সৌরভকেও অল্প করে দিলাম, আমিও নিলাম। সত্যিই বেশ রিলিফ পাচ্ছিলাম। আর ওই যে দেখো, সূর্যাস্ত কিন্তু হয়ে যাচ্ছে। এখন সূর্যাস্তের সময়টা একটু এগিয়ে এসেছে। এ কদিন ধরে তো 8:45 নাগাদ সূর্যাস্ত হতো। এখন মোটামুটি 1 ঘন্টা মতন এগিয়ে গেছে, 6:30 অথবা 6:45 নাগাদ এরকম ভাবে সূর্যাস্ত দেখতে পাওয়া যায়। তো সেইটাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। সন্ধ্যের দিকে আমি রেডি হচ্ছিলাম, আর রেডি হতে হতে ভাবছিলাম যে সত্যিই আমি বাইরে বেরোচ্ছি। কারণ এর আগে মানে আধ ঘন্টা আগে অব্দিও ভাবছিলাম যে না, বাইরে আজকে আর বেরোবো না।
শরীরটা যেহেতু ঠিকঠাক লাগছিল না, সেই জন্য ইচ্ছেও করছিল না বাইরে বেরোতে। কিন্তু সৌরভ আর আমি অনেক যাবো কি যাবো না এইসব প্ল্যান করতে করতে ফাইনালি ডিসাইড করলাম যে না, একটু বাইরে থেকে ঘুরে আসি। বাইরের হাওয়াটা লাগলে সম্ভবত শরীরটা একটুখানি চাঙ্গা লাগবে, ভালোও লাগবে। তাই জন্য একটা নতুন জামাও পরলাম, যেটা কিনেছিলাম ওই জন্মদিনে টাকা পাঠিয়েছিল বাড়ি থেকে, সেটার জন্যই কিনেছিলাম। তো সেইটা একটা পরে নিলাম আর আমি আর সৌরভ মিলে বেরিয়ে পড়লাম। একদমই কাছেই একটা ক্যাফেতে যাব, সেখানেই বসে একটু খাওয়া দাওয়া করব, এইটাই ডিসাইড করলাম। তাই জন্য বেরিয়ে ওই ক্যাফেটাতে পৌঁছেও গেলাম। এই ধরো 5-7 মিনিট মতন লাগে আমাদের বাড়ি থেকে পৌঁছতে ওখানে। খাবার দাবার অর্ডার করে দিয়েছি আর সৌরভ ভীষণ চিন্তায় রয়েছে যে আমার জন্য আমি যে খাবারটা অর্ডার করেছি সেটা আদপেও আমার ভালো লাগবে কিনা। কারণ এই খাবারটা আমি আগে কখনো খাইনি এখানে আসার পরে। আর একটু নতুন নতুন খাবার ট্রাই করতে তো ইচ্ছে করে, কিন্তু আমরা যতবারই নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে গেছি সেটার এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের খুব একটা ভালো লাগেনি। জানো, এখানে এক ধরনের ডিশ পাওয়া যায় যেটা গোটা একটা ফুলকপি বেক অথবা রোস্ট করে দিয়ে দেয়। আমি কিন্তু একবার ভেবেছি ওটা ট্রাই করব, কিন্তু আমাকে সৌরভ বলছে হ্যাঁ ট্রাই তো করতেই পারিস, কিন্তু নিজের রিস্কে। তো দেখা যাক, সেটা যদি কখনো ট্রাই করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এইটা হলো আমার খাবার। সৌরভ একটা নিজের জন্য পিৎজা অর্ডার করেছে। এখানে পিৎজার সাইজগুলো কিন্তু ছোট, মানে এই ক্যাফে বা রেস্টুরেন্টে পিৎজার সাইজ ছোট বলে একাই একটা খাওয়া যায়, দুজনে মিলে খেলে খুব একটা সুবিধের হয় না। আর এইটা হলো আমি অর্ডার করেছি, এটাকে স্নিটজেল বলে। এটা এখানকারই একটা ডিশ সম্ভবত, যেটাকে আদতে চিকেন কাটলেটও বলা যেতে পারে। তবে নুনের মাত্রাটা খুবই কম ছিল, সেটা তো হবেই জানা কথা, কিন্তু খেতে খুব একটা খারাপ ছিল না। আমার তো বেশ ভালোই লেগেছে। হ্যাঁ, একদমই পাতলা পাতলা চিকেনের স্ট্রিপ ছিল, যেটা ধরো আমরা দেশে চিকেন কাটলেট বলতে যা বুঝি, বিশেষ করে ধরো যারা সাউথ কলকাতায় থাকো বা যারা ক্যাম্পারিতে খেয়েছো সাউথ কলকাতার, সেখানে যেরকম চিকেন কাটলেটের একটা পুরো পিস থাকে সেরকম ছিল না। সৌরভ নিজের জন্য তো পিৎজা অর্ডার করেছিল, দেখতেই পেলে। আর সেটা কাটতে ও যা, মানে ওর কালঘাম ছুটে গেছে, কারণ এতটাই গরম ছিল পিৎজাটা। আর কাটার পরে সেটা আবার মুখে তুলতেও কিন্তু একটা কসরত করতে হচ্ছিল। তো আমরা খাওয়া দাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করার জন্য এদিকটায় এলাম। আর তখন মনে হলো যে কয়েকটা ওষুধ একটু আমাদের কিনে রাখা দরকার। সেই জন্য সুপার ফার্ম বলে এখানে একটা দোকান আছে, যেখানে অনেক রকমের ভ্যারাইটির জিনিস পাওয়া যায়, প্লাস তোমার ওষুধও কিন্তু পাওয়া যায় একটা দিকে। তো ভাবলাম প্যারাসিটামলটা আমরা একটু কিনে রাখি, কারণ দেশ থেকে যেটা এনেছিলাম খুবই অল্প পরিমাণে এনেছিলাম। অনেক সময়তেই মাথা ব্যথা, মানে চূড়ান্ত পরিমাণে সাইনাসের মাথা ব্যথা যদি করে তখন এগুলো একটু দরকার পড়ে, সেই জন্য একটা নিয়ে নিলাম। অ্যাসামল এটার নাম দেখেছে, আর ট্যাবলেট আর ক্যাপসুলকে মিলিয়ে ক্যাপলেটস করে দিয়েছে। আর এটা হলো ওই বডি পেইন রিলিফের জন্য কিছু স্প্রে, অনেক সময়তে এগুলো রাখা দরকার, প্রয়োজনে দরকার পড়তে পারে। আর এটা দেখেই আজকের মতন ভিডিওটা শেষ করছি। চুলটা জাস্ট বাঁধবো আর বিছানায় বডিটা ফেলবো, ব্যাস। আজকের মতন জানাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। নতুন যদি আমার চ্যানেলে এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।